অনেকেই বলে নিজের বাপ ছাড়া অন্যরে বাপ ডাকবে কেন, বলে কি বলে না? নিজের মা ছাড়া অন্যরে মা ডাকবে কেন, বলে কি বলে না? বাবা শুনেন, সব বাবা এক বাবা না, কথা বুঝতে পেরেছেন? সব বাবা এক বাবা না। আমি বুঝিয়ে দিচ্ছি, বয়ান শেষ হয়ে গেছে তারপরেও বুঝিয়ে দিচ্ছি, আপনারা দ্বিধা দ্বন্দ্বে থাকবেন কেন, বুঝিয়ে দিচ্ছি। হযরত আদম আলাইহিস সালাম, আল্লাহ বলেছেন হযরত আদম আলাইহিস সালাম হচ্ছে আমাদের মানব জাতির পিতা। অস্বীকার করা যাবে? ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন আমাদের মুসলমান জাতির পিতা। কথা বুঝতে পেরেছেন? কে করেছেন? উচ্চ স্বরে জবাব দিয়ে। আবার আল্লাহর রসুলের স্ত্রীগণ অর্থাৎ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ আমাদের মা, আমাদের কি? আল্লাহ কোরআন শরীফে বলেছেন না? তো মার স্বামী কি হয়? মার স্বামী কি হয়? বাবা বা পিতা, তাই তো? তাহলে আল্লাহ রসুল হচ্ছেন আমাদের রুহানি জগতের পিতা। এবার বুঝতে পেরেছেন? আপনার আমার জন্মদাতা পিতা আছে না? তারা হচ্ছেন জন্মদাতা পিতা। মা তিনি জন্মদাতা মা, কি বলেন? তাই তো? তাহলে লক্ষ্য করে দেখেন, সব বাবা এক বাবা হইতে পারে? আপনাদের যারা বিয়ে করেছেন, আপনাদের শ্বশুররে আপনারা কি বলেন বলেন তো? আরে বলেন না, বাবা বলেন তো? তো এই শ্বশুরের ঘরে কি আপনি জন্ম নিয়েছেন? তাহলে বলেন, সব বাবা এক বাবা হইতে পারে? সব মা এক মা হইতে পারে? যারা এগুলো নিয়ে তর্ক করে, কি বলবো, তাদের মনে চাই করে না বুঝে করে। আল্লাহ যেন তাদের হেদায়েত নসিব করে। আমি তো কারো বিরুদ্ধে কিছু বলি না। আমাদের সন্তানদের আমরা বাবা বলি না, বলি কি বলি না? মুখে চুমা দেই, ছোট বাচ্চা হলে কপালে চুমা দেই, মুখে চুমা দেই, আদর করতে করতে ভাইয়ের মধ্যে চুমা মারি। তা আপনার সন্তানের ঘরে কি আপনি জন্ম নিয়েছেন? নিজের মেয়ের মা বলেন? তাইলে তাহলে সব বাবা এক বাবা হইতে পারে না, সব মা এক মা হইতে পারে না। আর যার যার মুর্শিদ তার তার জন্য রুহানি পিতা। কথা বুঝতে পেরেছে? কারণ বাপ মা হচ্ছে মধুর একটা ডাক, যার জন্য প্রিয় ব্যক্তিত্ব যারা, তাকে আমরা বাপ মা বলে ডাকি। কথা বুঝতে পেরেছে? তো সুতরাং সব বাবা এক বাবা হইতে পারে